গম্ভীর যা করলেন সেটা যদি ব্যাকফায়ার করতো তাহলে সমালোচনার ঝড় উঠত। কিন্তু এখন সবাই বলছে গম্ভীর মাস্টার স্ট্রোক খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গম্ভীরের কিছু সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। যশস্বী জয়সওয়াল ও মোহাম্মদ সিরাজের মতো পারফর্মারদের বাদ দিয়ে বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানাকে স্কোয়াডে রাখার সিদ্ধান্ত কেউই সহজভাবে নেয়নি। কিন্তু ট্রফিটা এখন ভারতের হাতে, আর গম্ভীর প্রমাণ করলেন কেন তাকে ভারতীয় দলের গুরু বলা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গম্ভীরের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। যশস্বী জয়সওয়াল ও মোহাম্মদ সিরাজের মতো পারফর্মারদের বাদ দিয়ে বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানাকে স্কোয়াডে রাখা অনেকের চোখে বড় ঝুঁকি মনে হয়েছিল। অনেকেই বলেছিলেন যদি এই সিদ্ধান্ত ব্যাকফায়ার করে তাহলে গুরু গম্ভীরকে কঠোর সমালোচনার মুখে পড়তে হবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ভারতের হাতে এবং গম্ভীরের নেওয়া সিদ্ধান্তগুলো শেষমেশ সঠিক প্রমাণিত হয়েছে। বরুণ চক্রবর্তী তার স্পিন জাদুতে ব্যাটারদের নাস্তানুবোধ করেছেন, আর হর্ষিত রানা তার আগ্রাসী বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ভীতি ঝরিয়েছেন। গম্ভীর বরাবরই একজন আক্রমণাত্মক মানসিকতার মানুষ। তার অধিনায়কত্বের সময়ও তিনি সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হননি। এবার কোচ হিসেবেও সেটার প্রমাণ দিলেন। তার কৌশল ও পরিকল্পনা ভারতের এই সাফল্যের অন্যতম প্রধান কারণ। যারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গম্ভীরের সমালোচনা করেছিলেন তারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন কেন তাকে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। গম্ভীর দেখিয়ে দিলেন দল গঠনের ক্ষেত্রে তার পরিকল্পনা ছিল নিখুঁত। এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় শুধু ভারতের নয়, গুরু গম্ভীরের কোচিং ক্যারিয়ারের জন্য এক বিশাল সাফল্য।